গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এখন চা আর বিস্কুটটা খেয়ে নিই, তারপর কাজটা যাচ্ছে। প্রায় কাজ করেই রেখেছি, কারণ অনেকক্ষণ আগে উঠেছি। এখন তো বেলা 8:30, 9:15 বেজে গেল এখন। এই দেখো আমার হাতে আছে ঠাকুরের প্রসাদ নাড়ু। আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দেখো হাতে আমার প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুর। তো সকাল সকাল আমি স্নান পুজো সব কিছু কমপ্লিট করে নিয়েছি, আর এবার করবো জল খাবার। এখন চলে এসেছি রান্নাঘরে। এই দেখো ব্রেকফাস্ট বানাতে, এই যে ডিম দিয়ে গোলা রুটি বানাচ্ছি। আমি আর ছেলে ব্রেকফাস্ট করে নিলাম, আর ছেলে এই দেখো রেডি হয়ে গেছে, আর আমি এখন রেডি হয়ে যাব। কারণ কদিন থেকেই ছেলে বলছে, মানে মা আমাকে একটা গিটার কিনে দাও, গিটার কিনে দাও, আমি গিটার শিখবো। তা বললাম ঠিক আছে শিখিস। তো এই মুহূর্তে বাপরে আনন্দ দেখো। তো এই মুহূর্তে গিটার আমি শিখাচ্ছি না, ওর জন্য একটা আমি গিটার কিনে দিই। তো চলো এখন ওর জন্য একটা গিটার কিনে নিয়ে। গিটার শিখাচ্ছি না মানে এখন দেখো আমরা দোকান নিয়ে খুব ব্যস্ত, মানে আমরা নিজে এখন কি খাবো না খাবো তার টাইম, মানে সেটাই আমি সময় পাবো না। মানে দোকানে আমাকে এতটাই সময় দিতে হবে। তো ছেলেকে গিটারে দিলে সে আনা নেওয়া খুব অসুবিধা। তো সেই জন্য এখন ওকে গিটারে ভর্তি করছি না, আপাতত এখন একটা কিনেই দিই। স্কুলটাও দেখো আমি রোজ পাঠাতে পারছি না, কারণ ওর বাবাকে সেই টাইমে যেতে হবে, স্কুল থেকে আনতে যে আবার তোমার দিতে আনতে সবটাই করতে হবে। তো ঠিকঠাক টাইম এখনও পাওয়া যাচ্ছে না। দুদিন তো মালপত্র দোকানে আসলো, দিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো দেখি আগামীকাল বা তার পরের দিন থেকে স্কুলটা আবার পাঠাবো। গিটার কিনে এসেই ছেলে স্নানে গেছে, ছেলে স্নান থেকে বেরুক, আমি তোমাদেরকে ছেলের গিটারটা দেখাচ্ছি। তো এই দেখো গিটার, বাপরে হাসি দেখো ছেলের, মানে বেশ কয়েকদিন, দিন বলা ভুল, ও আগের বছর থেকে বলছে মা কিনে দাও কিনে দাও, আমারই কিনে দেওয়া হয় না। তো শেষমেশে দেখো কিনে দিয়েছি। এই দেখো ম্যাট ফিনিশ, ম্যাট কালো, ম্যাটের মধ্যে এই দেখো কালো, আর একটা ছিল সেটা হচ্ছে সবুজ কালার, ওটা ভালো লাগছিল না দেখতে। তো আপাতত কিনে দিলাম, পরে তখন একটা মাস্টারের কাছে ভর্তি করে দেবো। বেল ফ্রি দিয়েছে? আচ্ছা, কই দেখি। আমি তো যাইনি, কিন্তু আমি দোকানে বসলাম, ওর বাবার সাথে গেছিলো। ওগুলো কি ওটা দিয়ে বাজায়? ও আচ্ছা। বাহ, তো দেখো এই যে ছেলে কিনলো, ওকে ভর্তি করে দেবো, তারপরেও আশা করি শিখে যাবে বাজাতে। পছন্দ হয়েছে তো? তাই না? করে তুমি ওটা ভরে রেখে দাও, এখন যখন যখন ইচ্ছা হবে একটু একটু বাজাবে। তাই কি বলেছে, ঝুলিয়ে রাখতে? তাই আমি কখনো গান বাজনা শিখিনি, ছেলের খুব ইচ্ছে। ছেলে যেন অনেক বছর নাচ শিখেছে, গত বছর থেকে আর নাচ করছে না। ওইদিকে মোটামুটি 5-6 বছর নাচ করেছে, এখন বড় হয়ে গেছে, টিউশনের এত চাপ যায়, এক্সট্রা কিছু করানোই আর যাচ্ছে না। আমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এ দেখো কালকের 2 পিস ভাজা মাছ ছিল, সেটা গরম করে দিলাম। আর এই দেখো ডালও ছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই দুটো গরম করে দিয়েছি। করলার তরকারি এটা, আর এটা হচ্ছে ওই যে রসা যেটা করলাম, কচু আলু বেগুন দিয়ে। ব্যাস আজকের দুপুরের মেনু। কাজটা দেখো সন্ধে হয়ে আসছে, আর এই যে আমার ছেলে গিটার নিয়ে এখন একটু খেলছে, বন্ধুর সঙ্গে দেখাচ্ছে গিটারটা কি বাজাবাজি করছে। চয়ন, তুই বাজাতে জানিস? তাই ও একটু একটু যেহেতু জানে, সেহেতু অরিত্রকে একটু শিখিয়ে দিচ্ছে। একটু চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। এখন দোকানে চলে এসেছি, আর তোমাদেরকে চলো দেখায়, দোকানটা পুরোটাই সাজানো হয়ে গেছে। কালকে তো তোমাদের দাদা ভাইয়ের আমি গুছিয়েছি, আর হ্যাঁ বাবুও ছিল কালকে, তাই তোর কথা বলা হয়নি, আমারই ভুল। আর আজকে তোমাদের দাদা ভাই বাকি সবগুলো কমপ্লিট করে নিয়েছে। এগুলো সব বাচ্চাদের আছে কালেকশন, ক্লিপ গার্ডার, মালা, এগুলো পুঁথির চিপ, এগুলো সব বাচ্চাদের। আর এগুলো অক্সিডাইজের লং হারগুলো রয়েছে। আর এইটা হচ্ছে আসল জিনিস, এটা হচ্ছে মেয়েদের আকর্ষণের জায়গা, এই জায়গাটা হচ্ছে মেয়েদের আকর্ষণের জায়গা। সেটা হচ্ছে এই যে কানের, একটু জুম করে দেখ। তো দোকান
থেকে এসে আমি ফ্রেশ হয়ে গেছি আর তারপরে চলে এসেছি ডিনার করতে, মানে রাত্রের খাবার বানাতে। তো এই দেখো মসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন আমি ঘন করে একটু ডাল বানাবো আর রুটি করব। আর এই দেখো ময়দা মেখে রেখেছি। এসে আগে ময়দাটা মেখে রাখলাম, যে ময়দাটা একটু মাখা থাক ভালো হবে তাহলে। আর এরপরে ডালটা আমি সেদ্ধ বসাবো। ডালের জন্য এখন আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। আর দেখো গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। আর দেখো আমি এখানে কুচি কুচি করে রেখেছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর এই যে টমেটো, মানে তরকার মতো করে করবো, কিন্তু ডিম দেবো না। ডিম দিলে হয়, আজকে ডিম দেবো না। আর এর মধ্যে দুটো ডিম ভেজে দিলেও হয়। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, একটু ব্রাউন কালার এলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি এই যে টমেটো আর ওই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। ব্যাস আর কিছুই না, একটু লবণ আর হলুদ দেবো। ডালটা নিয়ে যে ডালটা একটু এটা দিয়ে একটু ঘুটে নিলাম। তো এই দেখো তৈরি হয়ে গেছে রুটি আর এই যে ডাল। আর একটু আলু ভাজাটা তোমাদের দাদাভাই পরে ভাজলো, আমি আর ক্যামেরায় করিনি। তো এই যে আজকে আমাদের ডিনারে ডাল আর আলু ভাজা রুটি। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে। দোকান থেকে এসে কি তাড়াতাড়ি যে রান্না করলাম তা একমাত্র আমিই জানি। এসেই তাড়াতাড়ি আগে ময়দাটা মেখে নিলাম, তারপর আবার ওইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, তারপর তো ডাল ফ্রাই করলাম। তা তো আমি করে নিলাম। এবার তোমাদের দাদাভাই বলছে গরম গরম একটু আলু আর পটল ভাজা খাবো। আমি বললাম আমি কিন্তু আর করতে পারবো না। ও বলছে তুমি ছাড়ো, আমি করছি। দিয়ে ও ভাজলো আলু আর পটলটা, আর আমি তো এদিকে আগে ওই সব বানিয়ে নিলাম। তো যাই হোক, খেতে খুব ভালোই লাগলো গরম গরম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।